রাধে রাধে। তো পাখির ঘরে চলে এসেছি। পাখির আগের দিন মাটিটা ফেটে গেছে জল দিতে গিয়ে, তাই একটা নতুন মাটি দিয়েছি, ওটা ফেলে দিয়েছি। এখানে দেখছে লাঠিটা খুলে গেছে, এটা আগে ঠিক করে দিই। পাখিগুলো প্রচণ্ড ঝটপট করে, এটা তো হচ্ছে না, কি হলো গেছে। এই মেয়ে পাখিটা প্রচণ্ড ছটপট করে, আর ওই যে ছেলেটা শুধু ওপরে গিয়ে বসে থাকবে, এই মেয়ে পাখিটা ছটপট করবে। এটা তো এখনো জোড়া নেয়নি মনে হয়, আমি তো সেরকম কিছুই দেখছি না যে বুঝবো জোড়া নিচ্ছে। তবে হলুদ দুটোকে দেখে বোঝা যাচ্ছে জোড়া নিচ্ছে, হলুদ দুটো। আর যে সাদা পাখিটা আছে, সাদা ফিমেলটা, ওটা প্রায় ব্রিডিং মুডে চলে এসে নাক পুরো বাদামি হয়ে গেছে। ওই যে এই 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 ওই পাশেরটা কোথায়, এই যে যেটা উড়ে বেড়াচ্ছে এটা। আর হলুদ দুটো আগের দিন দেখলাম যে ঘটে ঢুকছে, তারপরে সাদাটাও দেখি এই ঘরটায় ঢুকে কামড়াচ্ছে। তো ঘরগুলো একবার দেখাই। ঘরগুলো সব পরিষ্কার করে ধুয়ে পাতলে দিয়ে দিয়েছি। ঘরের ভেতর পাখিগুলো ঢোকে, ঘরের ভেতর পাখিগুলো ঢুকছে। কবে যে ঘর ভরে সব ডিম বাচ্চা থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা জানি না কবে হবে, এখনো তো সেরকম কিছুই দেখছি না। খাবারও রয়েছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে একটা জানিও। ভিডিও কোথায় কোথায় যাচ্ছে, কে কোথা থেকে দেখছো ভিডিও, একবার কমেন্ট করো। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে করতে পারো, আমি বলে দেব। এই যে ওষুধটা, এটা খাবারটা আছে। এটা যা খাবার আছে কালকে হয়ে, আজকে সারাদিন হয়ে যাবে, আবার কালকে দিলে হবে। খাবারের মধ্যে পিঁপড়ে, এই যে পিঁপড়ে হয়ে গেছে, ঝেড়ে দেবো। খাবার ঝেড়ে দিয়েছি, পিঁপড়ে হয়ে গেছে খাবারটা। পিঁপড়ে আসে চলে যায় এই করে। আর এই সময়টা পিঁপড়ে হবে, যা দেব তাতেই পিঁপড়ে। খাবারের বাটিটা বাদিয়ে দিলে খুলতে প্রচন্ড অসুবিধা হয়, হালকা বাঁধানো থাক। দেখো ঝটপট ঝটপট করে পুরো মানে হাঁপিয়ে যাবে, তারপরে জোরে জোরে শ্বাস নেবে আর শ্বাসকষ্ট হবে। আর এখানে এই যে সমুদ্র ফেনাটা খাচ্ছে, এটা একটা ভালো সাইট। কু কু করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। মা বিস্কুট খেতে দিয়েছে, বিস্কুট খেয়ে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আয়, লালটাও আছে কোথাও আশেপাশে, আর ও দাঁড়িয়ে রয়েছে। এই যে চলে এসছে। কি কি এটাকে চচা বললেই দৌড়ে চলে যাবে। আর এই যে আবার কি করবে বুঝে পাচ্ছে না। চলে যাচ্ছে, এখন আর আসবে না। এই যে উনি বসে আছে। একটা কথা শেয়ার করি, আমি ওই পাখিগুলো কিনেছিলাম যে মাথায় ঝুটিয়ালা পাখি আর লুটিনো যে বাহ্যিগুলো, ওগুলোর দাম ভালোই দাম নিয়েছিল। আর এখন অনেকেই জিজ্ঞাসা করে যে ওই পাখিগুলোর দাম কত নিল। তো আমি যখন বলি যে এত দাম পাখিগুলো, সবাই বলে বাপরে এত টাকা দিয়ে পাখি কিনেছিস। আমি তখন একটা কথাই বলি যে শখের দাম লাখ টাকা।
তাই কত মানুষ আছে যারা কাকাতুয়া কিনছে দুটো করে, একটা লাখ। কাকাতুয়ার দাম তো সবাই জানো, লাখ টাকা তো আছেই, 1 লাখের উপরে প্রায় দাম কাকাতুয়ার। তো তারা কিনছে, তো সেটাই যে শখের দাম লাখ টাকা, যার ইচ্ছা আছে কাকাতুয়া পোষা সে 1 লাখ টাকা দিয়ে হলেও পাখি কিনবেই। আর পাখি এমন জিনিস, যার শখ আছে সে কিনবেই, যে করেই হোক। যে পাখি তার পছন্দ হবে, যেটা রাখার ইচ্ছা হবে সেটা তো সে কিনবেই। আর আমি জানি আমার মতো এরকম অনেকে আছে, আর অনেকের মতো আমিও আছি। তার জন্যই এটা বলা যে যদি তোমাদের কখনো ইচ্ছা করে কিছু কিনতে, অবশ্যই কিনবে, তবে নিজেদের সাধ্য অনুযায়ী দেখে নেবে, তাহলে সুবিধা হয়। কারণ সবাই মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তাহলে সবারই সুবিধা হবে টাকা পয়সার দিক থেকে। তাই কিনবে, আস্তে আস্তে কিনবে। আমিও তো একবারে প্রথমে এত দাম দিয়ে পাখি কোনোদিনও কিনিনি, সব আমার ওই অর্ডিনারি বাজে ছিল। তো তারপরে আমি সাহস করে এই পাখিগুলো কিনেছি, তো ধীরে ধীরে সবই হবে। তো আমি সেই আশা রাখি আর ভগবানের বিশ্বাস রাখি। তার জন্য আমি ধীরে ধীরে চেষ্টা করি যাতে সব কিছু মানে একটু একটু করে এগোনো যায়, একবার এগোতে চাই না, তবে একটু একটু করে যেন এগোতে পারি। তার জন্যই আমি সাহস করে এটা কিনেছি আর এটা রিস্ক নিয়েছি। এর জন্যই এদেরকে নিয়ে এত করি, যাতে ডিম বাচ্চা করে, তো সেই বাচ্চা হবে সেগুলো বেচে দেব, তাহলে তারপরে আমি আরেকটা দামের আরও ভালো কোনো পাখি কিনতে পারবো। সেই সাহসটা আমার থাকবে যে না, এদের থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি, তাহলে আমি আরেকটা পাখিও ভালো রেসপন্স পাবো। তার জন্যই তোমাদেরকে বলছি, অবশ্যই রিস্ক তো একবার নিতেই হবে, কিচ্ছু করার নেই। তাই যদি তোমাদের যখন মনে হবে আমি রিস্ক নেওয়ার যোগ্য, তো সেই সময় তোমরা অবশ্যই রিস্ক নেবে। তার আগে কখনো রিস্ক নেওয়ার দরকার নেই। কারণ দেখো, একটা কিছু শুরু করতে গেলে খারাপ আছে ভালোও আছে, তার জন্য তোমাকে দুটোই ভাবতে হবে, ভেবে শুরু করতেই হবে যে আমি এই জিনিসটা করলে আমার ভালো হতে পারে, আমার খারাপও হতে পারে। তাই পাখি এমনই জিনিস, কত লোকের কত দামি পাখি উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাহলে তাদের কথাটা একবার ভাবো যে তাদের সেই সময় যে কতটা লো ফিল হয়। তার জন্য রিস্ক একবার নেবে, তবে নিজের ওয়েট বুঝে রিস্ক নেবে। তো এটাই বলার ছিল। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো, আমি সব বলে দেবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাটা, রাধে রাধে।